আসসালামু আলাইকুম সবাইকে। আজকেও টুকটাক রান্না করতেছি। আজকে রান্নাটা স্পেশাল এই কারণে যে আমি কিছুদিন আগে বাংলাদেশে একটা দোকানে গিয়ে সেখান থেকে লাউ, আলু, তারপরে রুই মাছ, কাঁচামরিচ এগুলো কিনে নিয়ে আসছি। যদিও রুই মাছগুলো ছোট ছোট, কিছু করার নাই। এখানে যেহেতু রুই মাছ অ্যাভেলেবেল না, তো সেক্ষেত্রে ছোট ছোট রুই মাছ হোক, সেটাই এখানে স্পেশাল। যাই হোক, এটা আসলে কিছু করার নাই। তো আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে কমপক্ষে একবার হলেও বাংলাদেশি যে আমরা তরি তরকারিগুলো খেয়ে থাকি সেগুলো রান্না করার জন্য। তো সেই জন্যই আজকে রুই মাছ নিয়ে আসলাম। রুই মাছ নিয়ে এসে এখন রান্না বান্না করতেছি। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর আরও যা যা মশলা লাগে। এটা হচ্ছে মাছের মশলা। এই মাছের মশলাটা আমার আম্মু আমাকে দিয়ে দিছিল আসার সময়। এই তো, তারপর দিয়ে দিচ্ছি আলু এবং লাউ। ছোট্ট একটা লাউ কিনতে গিয়ে আমার খরচ হয়েছে প্রায় 6 ইউরো, বাংলাদেশি টাকায় প্রায় 800 টাকার মতো। আর যে রুই মাছগুলো কিনছিলাম এগুলো অনেক ছোট ছোট, বাংলাদেশি টাকায় হিসাব করলে প্রায় 600 টাকার মতো পড়ে গেছে, মাত্র 4টা ছোট ছোট রুই মাছ। এই তো, এদিকে আমি রান্নাবান্না বসিয়ে তারপর অন্যদিকে আবার আমি একটু চা বানাচ্ছি। রান্নাটা হইতে হইতে আমি একটু চা খাবো, কারণ চা আমার খাওয়াই লাগে প্রত্যেক দিন 1 কাপ বা 2 কাপ। বাংলাদেশে হইলে আরও বেশি খাওয়া হইতো, কিন্তু এখানে আসার পর একটু কম খাওয়া হয়। কিন্তু খাওয়া লাগেই আমার। সকালবেলা কিছু খাইতে ইচ্ছে করে না, তখন 1 কাপ চা না হইলেই মনে হয় যে না। মোটামুটি আমার রান্না শেষের দিকে। এর মধ্যে চলে আসছে আমার বন্ধু মোরশেলের জন্য আমি রেডি করতেছি বুগেটস। এটা নাকি বুগেটস নাম, আমিও জানতাম না। মোরশেল বলছিল যে এটার নাম বুগেটস। তো বন্ধুকে নিয়ে ওই বুগেটস খেলাম। বন্ধু আমাকে বিদায় দিয়ে চলে গেল। এই হচ্ছে আমার আজকের খাবার। মোটামুটি বাংলাদেশি একটা খাবারের স্বাদ পেলাম। এই তো, আল্লাহ হাফেজ।